পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আনএকাডেমি অ্যাপসকে ইনস্টল করো। ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। সম্পূর্ণ ফ্রি ক্লাস অথবা সাবস্ক্রিপশনের জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো। আরও বিস্তারিত জানতে ভিডিও শেষে ভিডিও ফুটেজ থাকবে, সেটা অবশ্যই দেখে নিও। নমস্কার বন্ধুরা, আনএকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন জাতীয় উদ্যান, ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এবং বায়োস্ফিয়ার রিজার্ভ সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। আজকে নিয়ে প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধ অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে গৌতম বুদ্ধ অভয়ারণ্য এটি বিহারে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সোনাই রূপাই অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নামদফা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত? সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পালামো ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে পালামো ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে গির জাতীয় উদ্যান এটি গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে এটি কেরল, কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটি সিকিম রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ময়ূরভঞ্জ হস্তি সংরক্ষণ প্রকল্প এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে ময়ূরভঞ্জ হস্তি সংরক্ষণ প্রকল্প এটি ওড়িশা রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দেখো বলা হয়েছে মানালি অভয়ারণ্য কোথায় অবস্থিত? মানালি অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি হিমাচল প্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মানস ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত? মানস ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি আসাম রাজ্যে অবস্থিত। আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে অনুরোধ করব অন্তত প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপটাকে ইনস্টল করো, অথবা ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা ইনস্টল করতে পারো। যেখানে ফ্রি ক্লাস করার সুযোগ পাবে সেখানে অবশ্যই ফ্রি ক্লাস করো। যত ক্লাস করবে তত চাকরির জন্য সামনের দিকে এগিয়ে যাবে। যারা সাবস্ক্রিপশন নিতে পারছো না, আনএকাডেমিতে কোনো অসুবিধা নেই, তোমরা সম্পূর্ণ ফ্রি ক্লাস করার জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো। হ্যাঁ, ক্লাসগুলো করার পর যদি খুব ভালো লাগে না, সাবস্ক্রিপশনের দরকার রয়েছে, সেক্ষেত্রেও তখন আমার প্রোমো কোড TD10 ইউজ করবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। দেখো, তোমাদের জন্য নতুন একটি কোর্স লঞ্চ করা হয়েছে, উদীয়মান নামে কোর্স। সেটা হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। আগেই বললাম, ফ্রি ক্লাস করার জন্য তোমরা কিন্তু আনএকাডেমি অ্যাপসকে অবশ্যই ইনস্টল করো। প্রত্যেকে ইনস্টল করো আনএকাডেমি অ্যাপসকে, ফ্রি ক্লাস করো, আমার প্রোমো কোড ইউজ করো, 100% ফ্রিতে ক্লাস করতে পারবে। আর সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো, তাহলে আরও বেশি এক্সট্রা আরও ক্লাস পেয়ে যাবে। দেখো, এখানে 100 দিনের যে কোর্সটা আনা হয়েছে কনস্টেবল আর সাব ইন্সপেক্টর, সামনেই তোমাদের পরীক্ষা, তোমরা জানো। সেখানে সাবজেক্ট ভিত্তিক দেখো আলাদা টিচার রাখা হয়েছে। অরিজিৎ মাইতি রাখা হয়েছে ম্যাথমেটিক্স ক্লাসের জন্য। দেখো, জেনারেল সায়েন্সের অরূপ চক্রবর্তী রাখা হয়েছে। তারপর প্রসেনজিৎ শাহ ইংলিশ ক্লাসের জন্য রাখা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ইংলিশটা অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো করবে। রিজনিং দেখো সব্যসাচী মজুমদারকে নেওয়া হয়েছে। এরকম সাবজেক্ট ভিত্তিক আলাদা টিচার রাখা হয়েছে। আমি বারবার বলছি, যারা সাবস্ক্রিপশন নিতে পারবে না তারা ফ্রি ক্লাস করো, সেক্ষেত্রেও আমার প্রোমো কোড TD10 ইউজ করো। সাবস্ক্রিপশন নিতে হলেও সেক্ষেত্রে প্রোমো কোড ইউজ করো TD10, সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট পাবে। ফ্রি ক্লাস কেন ছাড়বে? এক্ষুনি ডাউনলোড করো, অবশ্যই ডাউনলোড করো। প্রত্যেক ভিউয়ার্সকে বলবো ফ্রি ক্লাস অন্তত জয়েন করো, আর আমার প্রোমো কোডটা অবশ্যই ইউজ করতে ভুলো না। পরবর্তী প্রশ্ন,
ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? তোমরা জানো এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় কমন এসছে। সঠিক অ্যান্সার হবে এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি মেঘালয় রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এটি সিকিম রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে জলদাপাড়া অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? তোমরা সকলেই জানো এটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সিনচল অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সরিস্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মান্নার উপসাগর বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? মান্নার উপসাগর বায়োস্ফিয়ার রিজার্ভ এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নাগার্জুন সাগর ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত? মনে রাখবে এটি হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, আর এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রণখম্বর ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি কোথায় অবস্থিত? রণখম্বর ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে এটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, করবেট পার্ক ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত? করবেট পার্ক ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে ইন্দ্রাবতী ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি কোথায় অবস্থিত? ইন্দ্রাবতী ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি ছত্তিশগড়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে এটি বিহার রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে বরিভিল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বরিভিল জাতীয় উদ্যান এটি মুম্বাই শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। বান্ধবগড় জাতীয় উদ্যান এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে গান্ধী সাগর অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? গান্ধী সাগর অভয়ারণ্য এটি আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত? দাচিগ্রাম অভয়ারণ্য এটি জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নন্দাদেবী অভয়ারণ্য কোথায় অবস্থিত? নন্দাদেবী অভয়ারণ্য এটি উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে নামেরি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি আসাম রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কচ্ছের রান বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? কচ্ছের রান বায়োস্ফিয়ার রিজার্ভ এটি গুজরাট রাজ্যে অবস্থিত। আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন, ডিব্রু সাইকোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? ডিব্রু সাইকোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি আসাম রাজ্যে অবস্থিত। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনও প্রেস করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ।
ক্র্যাক WBPSC উইথ ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম আন একাডেমির মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যে খুব সহজেই উপনীত হতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা আন একাডেমির নতুন কিছু চালু হওয়া ব্যাচ কোর্সের বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম কোর্স দেখো, নাম দেওয়া হয়েছে আদম্য। এই ব্যাচের স্পেশাল ফ্যাসিলিটি হচ্ছে এ স্পেশাল ব্যাচ অন ম্যাথ, রিজনিং অ্যান্ড ইংলিশ ফর ম্যাট্রিক লেভেল এক্সাম। তো তোমরা জানো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে প্রিলি পরীক্ষা সংগঠিত হবে সেটি কিন্তু ম্যাট্রিক লেভেলের এক্সামের মতোই। তো অবশ্যই তোমরা এই ব্যাচটি জয়েন করতে পারো এবং আমাদের তরফ থেকে জিকের সম্পূর্ণ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হয়। এছাড়াও তোমরা রিজনিং, ম্যাথ এবং ইংলিশ এই ক্লাসগুলি এই আদম্য ব্যাচে জয়েন করার মাধ্যমে করতে পারবে। এই ব্যাচটির সূচনা হবে 9 মার্চ থেকে, তোমরা অবশ্যই এনরোল করে নেবে। তো এখানে ইংলিশের জন্য রয়েছে সুশোভন রয়, ম্যাথামেটিক্সের জন্য রয়েছে অরিজিৎ মাইতি এবং সৌভিক দাস, ইনি আছেন রিজনিংয়ের জন্য। পরবর্তী ব্যাচের নাম আগমন। তোমরা যারা WBCS 2022-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই ব্যাচটিতে জয়েন করতে পারবে। এখানে বেশ কিছু শিক্ষক মণ্ডলী তোমাদেরকে বিভিন্ন বিষয়ে চ্যাপ্টার ভিত্তিক শিক্ষা দিয়ে থাকবে। প্রথমে দেখো রয়েছে সৌভিক চক্রবর্তী, ইনি ভূগোলের শিক্ষক। তারপর দেখো রয়েছে কুমুদ রঞ্জন হালদার, ইনি ইন্ডিয়ান পলিটির শিক্ষক। তারপর দেখো রয়েছে সায়ন্তন চন্দ্রা, ইনি ম্যাথামেটিক্সের শিক্ষক। তারপর দেখো রয়েছে DND স্যার, ইনি রিজনিংয়ের শিক্ষক এবং দেবাশিস চ্যাটার্জি, ইনি কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টি দেখবেন এবং শুভজিৎ পোদ্দার, ইনি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই বিষয়টি দেখবেন ইত্যাদি। এছাড়াও অনেক শিক্ষক মণ্ডলী তোমরা এখানে পেয়ে যাবে এবং এই ব্যাচটি 11 মার্চে সূচনা করা হবে। পরবর্তী ব্যাচের নাম আরম্ভ ব্যাচ। এই ব্যাচে তোমরা জয়েন করার মাধ্যমে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটির প্র্যাকটিস সেশন খুব সহজেই তোমরা প্র্যাকটিস করতে পারবে। এই ব্যাচের দুজন শিক্ষক মণ্ডলী, একটি হচ্ছেন সব্যসাচী সাহা, ইনি ইন্ডিয়ান পলিটির বিষয় দেখবেন এবং অপরজন হচ্ছে সোমনাথ বারুই, ইনি হিস্ট্রি এবং জিওগ্রাফি এই বিষয়টি দেখবেন এবং এই ব্যাচটির সূচনা করা হবে 12 মার্চ থেকে। তোমরা অবশ্যই এনরোল করতে পারো। এবার দেখো আন একাডেমির ফ্রি এবং প্লাস সাবস্ক্রিপশনের বিষয়টি। তোমরা যারা ফ্রি কোর্সে জয়েন করবে তাদের জন্য রয়েছে লিমিটেড সিলেবাস, লিমিটেড প্র্যাকটিস টেস্ট, লিমিটেড PDF আর নোট, আর দেখো রয়েছে লিমিটেড ডাউট ক্লিয়ারিং সেশন বাই টপ এডুকেটার্স। এবার দেখো রয়েছে যারা প্লাস মেম্বারশিপ নেবে তাদের জন্য রয়েছে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট, আনলিমিটেড PDF আর নোট প্রোভাইড করা হবে এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন বাই টপ এডুকেটার্স দ্বারা করা হবে। এগুলো হচ্ছে আন একাডেমির প্লাস মেম্বারশিপের জন্য। এবার দেখো আন একাডেমির প্লাস ফিচার্সের আরও কিছু সুবিধা। তোমরা তোমাদের শিক্ষক মণ্ডলী নিজেরাই বেছে নিতে পারবে এবং তাদের দ্বারা শিক্ষা গ্রহণ করতে পারবে। এছাড়াও রয়েছে কমপ্লিট এক্সাম প্রিপারেশান এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন এবং ফ্রি টেস্ট সিরিজ ইত্যাদি সুবিধা তোমরা আন একাডেমির প্লাস ফিচার্সের মাধ্যমে করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা আন একাডেমিতে ফ্রি সাবস্ক্রিপশন নিতে চাও তারা অবশ্যই TD10 এই কুপন কোডটি ব্যবহার করবে এবং তোমরা যারা আন একাডেমিতে প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও তারাও কিন্তু TD10 এই কুপন কোডটি ব্যবহার করবে। এবং আমি তোমাদের সকলকে রেকমেন্ডেড করব যে আদম্য এই ব্যাচটিতে জয়েন করার জন্য আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষার প্রিপারেশনের জন্য। প্লাস মেম্বারশিপ যারা নিতে পারবে না তারা অবশ্যই ফ্রি সাবস্ক্রিপশন নিয়ে নেবে এবং সেক্ষেত্রে TD10 এই কুপন কোডটি ব্যবহার করবে এবং আজ থেকেই ক্লাস শুরু করে দেবে।